এরকম বাইরের খাওয়া যদি ঘরে বানানো হয় তাহলে কতই না ভালো, তাই না? তো যাই হোক আজকে মা চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছিলেন সেটা কিন্তু বাইরে থেকে খেতে গেলে কিন্তু অনেকটা পড়ে, যতগুলো মা রান্না করেছেন, বাইরে থেকে যদি খেতে চাও তাহলে কত টাকা পড়তে পারে তাই ভাবো। তো যাই হোক আমার মা কিন্তু এমন না যে ঘরের আল মানে রান্নাটা আলাদা টেস্ট বা রেস্টুরেন্টে আলাদা, পুরো রেস্টুরেন্টকে ফিল করতে মানে এরকমভাবে রান্না করেন। চিলি চিকেনটা সত্যি অনেক টেস্টি হয়েছিল। তো যাই হোক আমার তো আবার মানে খিদে লাগছিল মানে পেটে সহ্য হচ্ছিল না কখন হবে, কখন হবে? যখনই হয়েছে তার সবচাইতে ১ম আমিই গিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি আরকি। তো ওদিকে দেখো আমি চিকেন বেছে, বেছে নিচ্ছি কোনটা নেব কোনটা না আরকি। তো যাই হোক নিয়ে নিয়েছি, খেতে বসে গেছি। খেতে এত ভালো লাগছিল বলো না। তারপরে ছিল আজকে বার্থডের একটা ইনভিটেশন। তো সেখানে পাশের বাড়ির বাচ্চাটাকে আসার সময় গিফট নিয়ে এসেছিলাম। তো ওর জন্য ভাবলাম যে ছোট জ্যাকেটটা দিয়ে দিই, এখন শীতের সময় বাচ্চাটা পড়তেও পারবে, তাই না? তো যাই হোক ওর এটা প্যাকিং করবো আরকি। গিফট যদি প্যাকিং না করে দিলে কেমন জানি একটা লাগে। তো যাই হোক ইদানিং শুধু বার্থডেই পড়ছে। তো যাই হোক তারপর লাস্টের দিকে প্যাকিং করে তারপরে ওর ঘরে চলে এসেছি। ওকে দেখো কত কিউট লাগছে না? দেখো মানে ফু দিতেও পারছে না। দেখো কিভাবে ওর মানে ও তো খুব আনন্দ। ও বুঝতে পারছে না যে হচ্ছেটা কি? ও চারিপাশে মানুষ হাততালি দিচ্ছে, এ করছে, ও বুঝতেই পারছে না যে কি হচ্ছেটা কি? তো যাই হোক তো তারপরের দিকে ওর বার্থডে পার্টি খেলাম। আর ওর বার্থডেতে এত করে খেতেও পারলাম না যেহেতু করে চিকেন ছিল। এসব খেয়ে-টেয়ে গেছি। আর রবিবার হলেই আমাদের বেলা করে খাওয়া হয়। আর গিয়ে বেলা করে খেয়েছি। রাতের বেলাকে তেমন একটা খাওয়ার মধ্যে একটা হচ্ছিল না আরকি। তো এই ছিল আরকি আমাদের ছোট্ট ব্লগ। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর এবার কিন্তু আমরা অনেকটাই বার্থডে পার্টি সেলিব্রেশন এ মানে আমাদের পাম্মির বার্থডে শুরু হয়েছে যখন তারপর থেকে যে একটার পর একটা, একটার পর একটা মানে বার্থডেই চলে আসছে আরকি। তো একটার পর একটা মানে অ্যাটেন্ড করতেই হচ্ছে বার্থডে। তো চলো যাই হোক সবারই বার্থডে হতে থাকুক। এরকমভাবে সবার বার্থডে হওয়াটাই ভালো, তাই না? তো চলো কেমন লাগলো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।